জনাব তারেক রহমানের নেতৃত্বে 2024 সালের 5ই আগস্ট এই ফ্যাসিবাদের পতন হয়েছিল। ইলিয়াস আলী সহ সমস্ত হত্যাগুম যারা করেছে এর বিচার বাংলাদেশের মাটিতে হবেই। অনেক ছাত্ররা, আমি তাদের সমালোচনা করবো না, টিভির হারুনের এখানে যেহেতু তারা অলরেডি খাওয়া দাওয়া করে সারেন্ডারি করে দিলেন। এবং খালেদা জিয়াকে এত কষ্ট দিয়েছে 2018 সালের নির্বাচন, আমরা তো সরকারের শুনি অনেক গোয়েন্দা সংস্থা তাকে বলেছে আপনি নির্বাচন আসেন, আপনার 100 উপরে চিন্তা হবে, এটা করে আপনাকে মুক্তি করা হবে। কিন্তু তারপরেও বেগম খালেদা জিয়া আপোষ করে নেই। এই হয়েছে বেগম খালেদা জিয়া, বেগম খালেদা আপোষের নেত্রী এবং তার ধারাবাহিকতায় আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে 2024 সালের 5ই আগস্ট এই ফ্যাসিবাদের পতন হয়েছিল। অনেক ছাত্ররা, আমি তাদের সমালোচনা করবো না, টিভির হারুনের এখানে যেহেতু তারা অলরেডি খাওয়া দাওয়া করে সারেন্ডারি করে দিলেন যে আমরা আন্দোলন কিছু যাই না, আমরা চলে যাব। কিন্তু সেই সময় আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি লন্ডন থেকে আমাদের সবাইকে ডেকে আন্দোলনকে আবার চালু করলেন এবং এই সমস্ত নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই পৃথিবীর কোন ইতিহাসে নাই ফ্যাসিবাদরা কখন জোর করে ক্ষমতা থাকে, শেখ হাসিনা থাকতে পারেনি। বিএনপির জন্ম হলো এই সমস্ত ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বিএনপি 100 চলে আসবে। সেই জন্য আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সবাই যার যার অবস্থান থেকে আমাদের কাজ করতে হবে। সামনের জাতীয় নির্বাচনটা যাতে করে আমরা সুন্দর মতো করতে পারি, আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব খুব শীঘ্রই আসবেন। আশা রাখি উনি এসে দলের হাল গ্রহণ করবেন। বাংলাদেশের আবারও তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। বাংলাদেশের এই অবস্থা থেকে আমরা উত্তোলন করতে পারবো। ইলিয়াস আলী সহ সমস্ত হত্যাগুম যারা করেছে এর বিচার বাংলাদেশের মাটিতে হবেই।